আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এমনিতেই তো জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, তার উপর বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতারা আছে তারা মানুষের মন জয় করে নিতেছেন। এই যে জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, উনি এই যে ঢাকার বিশেষ করে বুড়িগঙ্গা নদী, এই খাল বিলে যদি এমপি মন্ত্রীদের গোসল করার পরামর্শ দিয়েছেন, যদি বছরে 2বার গোসল করা যায় তাহলে দেখবেন, উনি বলেছেন আর কি, তাহলে দেখবেন যে নদীগুলো খালবিলগুলো এমনিতে পরিষ্কার থাকবে। এরকম ভাবে কথাটা বলেছেন। ইনার কথাটা এত মানুষ পছন্দ করেছেন, মুহূর্তের মধ্যে তিনি ভাইরাল হয়ে গিয়েছেন। মানে স্বয়ং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানও কিন্তু উনার বক্তব্য তুলে ধরেছেন এক অনুষ্ঠানে। মানে এতটা পরিমাণ ভাইরাল হয়েছেন। বিএনপি, জামাত, এনসিপি মানে সবার কাছে এই বক্তব্যটা খুবই পছন্দ হয়েছে। অনেক চেষ্টা করেও কিন্তু এসব নদী, খাল-বিল এসব সুরক্ষিত রাখা যায় না। তো এরকম একটা পরামর্শ করে না, আসলে গায়ে লাগায় না। যারা উচ্চ পর্যায়ে আছে তারা কিন্তু গায়ে লাগায় না, এমপি মন্ত্রীরা গায়ে লাগায় না। তো তাদের যদি বছরে কমপক্ষে 2বার গোসল করার ওইখানে গোসল করানো হয়, তাহলে বাধ্য হয়ে তারা এটা পরিষ্কার রাখবে, সেই ব্যবস্থা তারা নেবে। তো এই কথাটাই কিন্তু এই যে জামাত নেতা বলেছেন, আর এটা মুহূর্তেই কিন্তু ভাইরাল হয়েছে। আর এটা কিন্তু আগামীর যে নির্বাচনের বর্তমান শোনা যাচ্ছে, নির্বাচনে কিন্তু খুব বড় একটা প্রভাব পড়বে। এমনিতেই আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যেহেতু বলেছেন যে আমরা যেহেতু দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এই ঘটনাটা কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। তার উপরে যে জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের যে বক্তব্যটা দিলেন, পুকুরে বা নদীতে বা বিশেষ করে বুড়িগঙ্গা নদী, এগুলোতে যদি 2বার এমপি মন্ত্রী, ডিএমপি কমিশনার এদেরকে যদি 2বার গোসল করা হয় বছরে, তাহলে নদী, এই বুড়িগঙ্গা নদী বলেন, খালবিল বলেন, এগুলো এমনিতে পরিষ্কার হয়ে যাবে। এই বক্তব্যের পর কিন্তু আরো জামাত সাড়া ফেলেছে জনগণের মনে। এতে আগামীতে যে রাজনীতি আসতেছে, নির্বাচনে যে ব্যবস্থাটা আসতেছে, নির্বাচনটা যে আসতেছে, এতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে, মানে একটা ভালো প্রভাব পড়বে বাংলাদেশ জামাত ইসলামীর উপর। বিশেষ করে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, ওনার উপর তো পড়বেই, খুবই ভালো পর্যায়ে যাবে। কিন্তু এটা জামাত নেতা, মানে জামাতের উপরে চলে গেল বিষয়টা। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল সম্ভবত উনি, এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাবেক। তো এই যে জামাতের আসলে এরকম ভালো ভালো নেতাদের, মানে ওনার বক্তব্যটা বিশেষ করে, উনি যে বক্তব্যটা দিয়েছেন, শুধু এই বক্তব্যটাই না, উনি যে বক্তব্যগুলো দেন, ওনার বক্তব্য খুবই শালীনতা এবং মানে খুবই সুন্দর করে উনি কথা বলেন। ওনার বক্তব্য আপনারা শুনে দেখবেন, উনি খুবই সুন্দরভাবে কথা বলেন এবং খুবই শান্তপ্রিয় মানুষ। এবার স্বয়ং উপদেষ্টা পরিষদ থেকে বলেন, আমি দেখলাম অনেকে এটা নিয়ে খুবই খুবই প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর কমেন্ট হচ্ছে এখানে। কিন্তু উনি এত সুন্দর, এত মানুষের মন জয় করে নেওয়ার মতো একটা কথা তিনি বলেছেন। তো যাই হোক, এরকম জামাত নেতাদের আহ মানে পরিবেশ পরিস্থিতি নিয়ে এরকম মন্তব্য, তারপরে মনে ব্যবহার, আচার আচরণ, শালীনতা, মুখের ভাষা, এইরকম বক্তব্যগুলোই কিন্তু আগামী নির্বাচনে জামাতের জন্য খুবই একটা কার্যকরী হয়ে উঠবে। বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু ক্ষমতায় যাক আর না যাক, সব থেকে প্রধান বিরোধী দল কিন্তু জামাত হবে। যদিও বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে জামাত ক্ষমতায় যেতে পারে, তবে না গেলেও প্রধান বিরোধী দল হবে। তো সেক্ষেত্রে কিন্তু জামাতের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এরকম নেতাদের ভাষা, শালীনতা, ব্যবহার, যা সাধারণ মানুষকে খুবই মনোমুগ্ধকর করে তুলতেছে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও এ নিয়ে খুবই খুবই মানে ভালো বক্তব্য দিয়েছে, এই প্রশংসা করেছেন। সেখানে সাধারণ মানুষ তো প্রশংসা করতে বাধ্য হবেন, তাই না? তো দর্শক, জামাতের এই যে নেতাগুলো আছে, এরকম ভাবে সুন্দর ব্যবহার, এদের কারণে কি আসলে জামাত এগিয়ে যাবে আরো, নাকি কি মনে হয় যে এটা একটা সাধারণ ঘটনায় আপনি মনে করছেন? অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।